আপনি লোন নিয়েছেন, লোন শোধ করে দিয়েছেন, কিন্তু ব্যাংক আপনাকে এনওসি দিচ্ছে না। তাহলে কি করতে হবে? দেখুন, মানুষের সুবিধার্থে মানুষ লোন নেয় কোথার থেকে? না, ব্যাংক থেকে। এবং সেই লোন পার্সোনাল লোন হতে পারে, বিজনেস লোন হতে পারে, বা হোম লোন হতে পারে, যে কোনো লোন হতে পারে। সে তার সুবিধার্থে নিয়েছে। এবং কোনো ব্যক্তি লোন পরিশোধ করবে না এরকম মাইন্ডসেট নিয়ে কিন্তু লোন নেয় না। লোন, বিশেষ করে সাধারণ মানুষ লোন নিয়ে লোন শোধ করে দেওয়ার মানসিকতা রাখেই বলেই তারা লোন নেয়। আমাদের ভারতবর্ষে বড় বড় ব্যক্তিরা আছে যারা দুর্নীতি করে, চোর, যারা বিদেশে চলে গেছে প্রচুর টাকা নিয়ে, আর লোন মানে একটা বড় ব্যাংক থেকে বড় বড় লোন করে বেরিয়ে গেছে, কিন্তু তাদের সরকার কিছু করতে পারছে না। এবং প্রয়োজনীয় যে আইনি পদক্ষেপ নিয়ে তাদেরকে শাস্তি দেওয়ার, সেই জায়গাতে কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না। তো কবে কি হবে জানি না সেই সব বড় বড় ব্যক্তিদের, কিন্তু সাধারণ মানুষ যখন লোন নেয় তখন সেই লোন কিন্তু যেন মানে একটা বিরাট বোঝা হয়ে যায় এবং লোন পরিশোধ করতেই হবে, এরকম একটা ব্যাপার। দেখো, আমরা নর্মালি যে কোনো লোন যে ব্যক্তি নিক না কেন সে শোধ করবে, এটা একটা স্বাভাবিক। এখন কেউ যদি শোধ না করে তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া অবশ্যই উচিত। কালকে একজন ব্যক্তি আমার সাথে যোগাযোগ করেছে। তিনি একটা লোন নিয়েছিল 5 লক্ষ টাকার একটা লোন। সেই লোনটা শোধ করতে একটু সময় নিচ্ছিল। তো ব্যাংক বলেছিল যে আপনারা এক কাজ করুন, লোন যদি শোধ করতে না পারেন তাহলে সেটেলমেন্ট করে নিন, বাকি কিছু অ্যামাউন্ট আপনি দিন, যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে ইন্টারেস্ট বা অন্যান্য যে মানে পেনাল্টি অ্যামাউন্ট ওগুলো দিতে হবে না, শুধুমাত্র প্রিন্সিপাল অ্যামাউন্ট দিয়ে আপনি লোনটা সেটেলমেন্ট করে দিন। তাই ইনি বললো, না আমি লোন সেটেলমেন্ট করব না, আমি টাকা পুরো দিয়ে দেবো, সম্পূর্ণ টাকা পরিশোধ করব, আমাকে একটু সময় দেওয়া হোক। তো ইতিমধ্যে সময় নিয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিয়েছে। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনারই একটা মানে ব্যক্তির লোনের বিষয় আমি বলছি। তো টাকা যখন শোধ হয়ে গেছে তখন ব্যাংকের এবার কি করণীয়? ব্যাংক লোনটাকে ক্লোজ করে দেবে। ক্লোজ করার পর তাকে একটা এনওসি দেবে, সেটা 15 দিনের মধ্যে দেবে লোন ক্লোজ হওয়ার পর। কিন্তু সেই ব্যক্তি আজ 6 মাস হয়ে গেছে এনওসি পায়নি ব্যাংক থেকে। কালকে আমার মানে ব্যাংক ম্যানেজারের সাথে কথা হলো, আমি ফোনে কথা বললাম যে এই যে ব্যক্তি, ইনি তো সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিয়েছে, আবার 2 টাকা এক্সট্রা দিয়েছে, মানে টাকা পাবে আর কি যদি দেখা যায়। তো ম্যানেজার বলছে উনি টাকা পেমেন্ট করেছে, কিন্তু ওনার এনওসিটা আমরা এখনো দিতে পারিনি। আমি বললাম এটা তো উচিত না। সাধারণত কেউ যদি লোন নেয়, সে লোন যদি পরিশোধ করতে না পারে, তার বাড়িতে মানে লোন কর্তৃপক্ষ যারা থাকে তারা লাইন ফেলে দেয়, ফোনের পর ফোন করে, অনেককে পাঠায়, যাও কি ওই ব্যাপারটা কি হলো দেখে এসো, লোন কবে পরিশোধ করবে, কি করবে না করবে। তো সে একটা মানসিক দুশ্চিন্তায় পড়ে যায় যে একটা লোন নিয়ে মানে সে টাকা শোধ দেবে না এরকমটা না, মানুষের পরিস্থিতি সবসময় ঠিক থাকে না। হতে পারে সে লোন নিয়ে আরও বিপদে পড়ে গেছে, তার অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়ে গেছে, কিন্তু সেদিকে কিন্তু ব্যাংক দেখে না। ব্যাংকের থেকে লোন নিয়েছে, লোন পরিশোধ করবে, সেই হিসেবে তারা যে রুলস আছে, লোক বা ব্যাংকের কর্তৃপক্ষকে পাঠিয়ে তার বাড়িতে পাঠানো, তার সাথে ফোনে কথা বলা, বারংবার ফোন করা, এগুলো করতে থাকে। এগুলো নর্মাল ব্যাপার। তা আমি ম্যানেজারকে বললাম যে আপনারা তো লোন না শোধ করলে মানে মানসিক হ্যারাসমেন্ট তো খুব করেন, যে প্রত্যেক ব্যক্তি লোন শোধ করছে না তাদেরকে ফোন করা, বাড়িতে লোক পাঠানো, এগুলো তো করে থাকেন। তাহলে আপনার সমস্যাটা সমস্যা। আর ইনি যে 6 মাস এনওসি পাচ্ছে না, ইনি অন্য কোথাও থেকে হয়তো লোন তুলবে বলে ভাবছে, তো সেখানে তুলতে গেলে তার তো সিভিল দেখবে। তাহলে সেক্ষেত্রে তিনি লোন নেওয়ার জন্য এনওসি পাচ্ছে না, আর তার সমস্যা নয়, মানে ব্যাংকের সমস্যা আর একটা কাস্টমারের সমস্যা নয়। তখন ব্যাংকের ম্যানেজার বলল, দেখুন
আমাদের হেড অফিসে এই ক্লোজ করার জন্য সফটওয়্যারের একটু প্রবলেম হচ্ছে হেড অফিসে। তো কিছু একটা প্রবলেমের জন্য আমরা ক্লোজ করতে পারছি না, আমাকে একটু সময় দেওয়া হোক, আমরা অবশ্যই করে দেবো। আর আমি বললাম যে ওনার কাছে যে ব্যক্তি আমার সাথে কালকের কথা বললো, ওনার কাছে কোনো পেপারসই নেই, শুধু একটা কাগজে লোন অ্যাকাউন্ট নম্বর লেখা আছে, বাদ বাকি আর কিছুই নেই। তো আমি বললাম যে লোনের টাকা যে পেমেন্ট হয়েছে ট্রানজাকশান, তার কাগজ কই? তিনিও দেখাতে পারেননি। আমি বললাম আপনি এক কাজ করুন, ওটা নিয়ে আসুন। উনি বললো না, ব্যাংক আমাকে দিচ্ছে না। আমি আবার যখন ম্যানেজারকে ফোন করি, তখন ম্যানেজারকে আমি বলে দিয়েছি যে দেখুন, ইনি লোন শোধ করেছে, সেই লোনের যে ট্রানজাকশান, অ্যামাউন্ট ট্রানজাকশান, সেই পেপারসটা ওনাকে দিয়ে দেবেন। তা উনি বললো ঠিক আছে, উনি আসুক ব্যাংকে, আমরা ওটা প্রোভাইড করে দেবো। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি লোন নিয়েছেন, লোন পরিশোধ করে দিয়েছেন, আপনাকে এনওসি দেওয়া হচ্ছে না, তার মানে এই নয় যে আপনি এনওসি পাবেন না, অবশ্যই এনওসি পাবেন। আপনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে একটা রিটেন রিকোয়েস্ট অবশ্যই রাখুন। এই রিটেন রিকোয়েস্ট রাখলে ওরা সেটা দেখবে। যদি রিটেন রিকোয়েস্টে কাজ না হয়, আপনি রিজিওনাল অফিস আছে, হেড অফিস আছে, তাদেরকে জানান। তাছাড়াও অম্বাডসম্যান আছে, অম্বাডসম্যানকে জানান। তাছাড়াও আপনি যদি একান্তই কিছু না হয়, তাহলে কাস্টমার প্রোটেকশন অ্যাক্টে আপনি চলে আসুন। সেখানে আপনি আপনার যে অধিকার, সে অধিকার নিয়ে আপনি কোর্টে কেস ফাইল করে দিতে পারবেন। এবার ব্যাপারটা হচ্ছে যে সামান্য এনওসির জন্য এত কিছু করতে হবে। দেখুন, ব্যাংকের তো দায়িত্ব, লোন শোধ হয়ে গেলে ব্যাংক এনওসিটা প্রোভাইড করবে। কিন্তু ব্যাংক আবার অনেক সময়, অনেক ব্যাংক এগুলো করে যে আমার টাকা বা আমাদের ব্যাংকের টাকা পরিশোধ করতে ইনি অনেক হ্যারাসমেন্ট করেছে, সুতরাং এনাকেও হ্যারাসমেন্ট করবো। অনেক ব্যাংক করে, সব ব্যাংক না, অনেক ব্যাংক করে, আমরা দেখেছি। সুতরাং সেক্ষেত্রে এ ঘটনা ঘটতে পারে। আবার যদি মনে করে যে ব্যাংক দিয়ে দেবে, কোনো ব্যাপার না, দিয়ে দিতে পারে, কিন্তু যদি না দেয় আপনার তো পদক্ষেপ নিতেই হবে। আপনার সাথে কেমন সম্পর্ক আছে না আছে আমরা জানি না, সুতরাং পরিস্থিতি অনুযায়ী আপনাকে স্টেপ নিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে প্রত্যেকটি অফিস, ব্যাংক একে অপরের দায়বদ্ধতা এড়িয়ে না গেলে ভালো হয়। প্রত্যেকের দায়িত্ব পালন করুক, তাহলে সার্ভিস প্রোভাইডার থেকে কাস্টমার পর্যন্ত সবাই ঠিক থাকবে। তাই ব্যাংকের এনওসি না পেলে আমি যে পদ্ধতিগুলো বলেছি সেগুলো তখনই অ্যাপ্লাই করবেন যখন বারংবার ব্যাংক আপনাকে ইগনোর করবে, তখন, তার আগে না।